হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। এমডি জিসান ব্লগের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো আজকের ব্লগে কিন্তু আমরা পুরো সম্পূর্ণ পুরান ঢাকার আশেপাশ আর ঢাকা শহরটা আর কি মোটামুটি একটু ঘুরে দেখব। এলিফ্যান্ট রোড, মেট্রো ট্রেনে উঠবো, আরও অনেক কিছু। সো আজকে ঢাকার শহরটা একটু ঘুরে দেখার ইচ্ছা আছে। সো আমরা ফার্স্টে চলে আসলাম কিন্তু সেই কাঙ্ক্ষিত বুড়িগঙ্গা নদীর তীরে, বুড়িগঙ্গা নদীর ঘাটে চলে আসছি। এইখান থেকে নৌকা দিয়ে আমরা ওই পারে যাব, দেন ওইখান থেকে সব কিছু ঘুরবো আর কি। সো এইটা আজকে প্ল্যান রয়েছে। আর পুরো ভিডিওটা দেখেন, আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন দেখলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না, যেহেতু আপনাদের ছোট ভাই চ্যানেল আর কি। সো অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আর বুড়িগঙ্গা নদীর আশেপাশের যে ভিউটা, এটা দেখতে থাকেন। আর আমরা কিভাবে বুড়িগঙ্গা নদী পার হইতেছি ট্রলার দিয়ে, সো এইটা দেখতে থাকেন। সো এইখান থেকেই কিন্তু এই বুড়িগঙ্গা নদীর এইখান থেকেই কিন্তু চাঁদপুর আর বরিশালের লঞ্চটা কিন্তু ছেড়ে যায়। হ্যাঁ, চাঁদপুর আর বরিশালের লঞ্চটা কিন্তু এখান থেকে ছেড়ে যায়। যদিও আমাদের খুলনাতেও কিন্তু এইখান থেকে লঞ্চ আসে, ছাড়ে আর কি। সো আমি এটা শুনছি, আমি যদিও জানি না বিষয়টা। সো এখান থেকে কিন্তু আমরা চলে যাইতেছি। অ্যান্ড পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আই হোপ, আমি মনে করতেছি যে ভিডিওটা ভালো হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। সো এই আঙ্কেল আছে আমাদের সাথে, অমিত আঙ্কেল, ধন্যবাদ আঙ্কেলকে। আঙ্কেলের জন্যই কিন্তু আমি পুরো ঢাকা শহরটা, পুরো ঢাকা শহর বলতে ভুল হইবে, ঢাকা শহরটা ঘুরে দেখতে পারতেছি। সো চলেন যাওয়া যাক। আর দেখতে পাচ্তেছেন এইখানে কিন্তু আমরা এখন উঠে গেছি কিন্তু বুড়িগঙ্গা নদী থেকে কিন্তু এখন চলে আসছি। এখন সেই পুরান ঢাকার অলিগলি দিয়ে কিন্তু আমি জিসান হেঁটে বেড়াইতেছি। সো দেখেন, আমরা সামনের দিকে যাই। অ্যান্ড অনেক কিছু আছে দেখার আজকের ব্লগে। মোটামুটি ঢাকার শহরটা মোটামুটি একটু ঘুরে দেখবো। আর এই যে কিন্তু সেই ভাইরাল দুইতলা বাস আর কি, দুইতলা বাসকে দেখলেন। সো এই যে কিন্তু সেই দুইতলা বাস, এই দুইতলা বাসেও আজকে ওঠার চেষ্টা করব, যেহেতু আজকে ঢাকায় ঘুরবো। সো বুড়িগঙ্গা নদীতে তো পার হইলাম, দেন মেট্রো ট্রেনে যাইতেছি মেট্রো ট্রেনে ওঠার জন্য। তারপরে দুইতলা বাসে ওঠার চেষ্টা করব। তারপরে আশেপাশে একটু রিক্সায় ঘুরবো ঢাকা শহরটা, কিছু খাবার ট্রাই করব। সো এটাই আর কি। সো আজকের ব্লগটা দেখতে থাকেন, অবশ্যই মজা হবে, অনেক ভালো লাগবে আই থিঙ্ক। সো দেখতে থাকেন। সো চলেন, আমরা কিন্তু এই যে ঢাকা শহরের ফুটপাত, গলি, রাস্তার পাশে যে ফুটপাত যেটাতে হেঁটে যায় মানুষ, সো সেটাতে হেঁটে যাইতেছি এখন। দেন আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক অনেক পরিমাণে জ্যাম বেঁধে রয়েছে। ঢাকা শহরে এটা অবভিয়াসলি সবসময় জ্যাম বেঁধে থাকে। সো আমি আঙ্কেলকে বলতেছি, আঙ্কেল চলেন আমরা গাড়িতে না যে হেঁটে যাই। সো গাড়িতে যাইতে গেলে 10 মিনিটের পর 1 ঘন্টা লেগে যাইতেছে। সো সেই জন্য আমরা বলতেছি চলেন হেঁটে যাই। সো হেঁটে গেলে কিন্তু সময়ও বাঁচতেছে, এবং সময় এইটাই হচ্ছে মেন বিষয় ঢাকা শহরে। সো চলেন যাওয়া যাক। আর আশেপাশে বড় বড় বিল্ডিং দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। সো যাইতে যাইতে কিন্তু একটা পার্ক মতো, এটার ভিতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাইতেছিলাম, অনেক সুন্দর। সো এইখানে কিন্তু মানুষ সামনে কিন্তু শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবেও কিন্তু ঢাকার শহরে মানুষ শুয়ে থাকে। সো এইটাই আর কি, যেখানে রাত সেখানে কাইত, যে একটা কথা আছে না, সেইটা। সো এখানে কিন্তু আমরা আরও এই যে ঘরের যেই নতুন বিল্ডিং করলে, নতুন রুম করলে, সো এইখান থেকে কিন্তু সব জিনিসপাতি পেয়ে যাবেন। দেন এইখান থেকে আমরা সেইগুলোও দেখতেছিলাম, যদি আগামীতে কখনো ঘর টর বানাই আর কি, বাসা টাসা বানাই। সো তখন এখান থেকে নিয়ে আসছে চিন্তা ভাবনা করতেছিলাম। সো প্রচুর পরিমাণে জ্যাম, এইখান থেকে জ্যামের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাইতে হবে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই দুইতলা বাস দেখতে পেয়ে গেছি। সো এইগুলো আর কি ঢাকা শহরে চলে, তো ভালোই লাগতেছিল।
দেন আমরা যাইতে যাইতে একটা মাজার দেখতে পাইলাম। সো আমি ভাবলাম আবার আপনাদেরকেও একটু দেখাই, যদিও তারা মানে কিছু না কিছু মনে করতে পারে ভিডিও করতেছি এই জন্য। যাই হোক, আপনাদেরকে একটু দেখাই যে মাজার, এখানে কিন্তু অনেক পরিমাণে মানুষ টাকা দিছে। সো যাই হোক, এইটা নিয়ে কোনো কমেন্ট আমি করব না, যেহেতু মাজার। সো অনেকে অনেক টাকা পয়সা দেয়, দেয়। সো এইটা আর কি বড় বিল্ডিং দেখতে পাচ্তেছেন ভাই, এটা দেখে আমি পুরো অবাক। আর এই যে কিন্তু ঢাকা শহরের ভিতর দিয়ে কিন্তু সে মেট্রো ট্রেন যেটাকে বলে ভাই, পুরো অসাধারণ একটা জিনিস। সো এইটাই উঠার এক্সাইটমেন্ট আমার কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কাজ করতেছিল। সো আমি যশোর থেকে আসার সময় ভাবছিলাম যে মেট্রো ট্রেনে উঠবো। সো এখন আমরা যাইতেছি মেট্রো ট্রেনে ওঠার জন্য। তো চলেন যাওয়া যাক, মেট্রো ট্রেনে উঠবো। আর মেট্রো ট্রেনে উঠে ভিউটা আপনাদেরকে দেখাবো, মেট্রো ট্রেন কেমন। আই থিঙ্ক আপনারা সামনে দেখতে পারবেন আমরা মেট্রো ট্রেনে উঠবো। সো এখন কিন্তু স্টেশনের ভিতরে যাইতেছি, সেই মেট্রো ট্রেনের মেট্রো স্টেশনের ভিতরে। আর আপনারা কারা কারা মেট্রো ট্রেনে উঠছেন আর মেট্রো ট্রেনে উঠতে চান, কারা কারা এখনও ওঠেননি, সো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। মানে কেমন কেমন আমি জানি না, যদিও আগে পরে কখনোই উঠিনি, ফার্স্ট টাইম। সো দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু এই যে এই ভাই টাকা দিয়ে দিচ্ছে, এইভাবেই কিন্তু টিকিট কাটতে হবে। সো টাকা দিয়ে সিলেক্ট করে ওইখান থেকে কিন্তু টিকিট কেটে নিতে হবে। সো ভাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিকিট কাটতেছে আর কি। সো একটা টিকিট কিন্তু তার হাতে চলে আসছে, এই যে ভেল্ডিং মেশিন যেটাকে বলে, এইটা দিয়ে কিন্তু সেই টিকিটগুলো কাটতে হবে। সো এইভাবেই কিন্তু টিকিটগুলো আপনারাও কাটতে পারবেন। সো এখান থেকে আর কি যেই স্টেশনে যাবেন, যেই গন্তব্যে যাবেন, সো সেইটা সিলেক্ট করে দেন যে পরিমাণ টাকা লাগবে সেটা ঢুকিয়ে দিলেই হয়ে যাচ্ছে। সো আমরা কিন্তু টিকিট নিয়ে নিয়েছি। আমার টিকিটটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, মানে একটা এটিএম ভূতের যে কার্ড থাকে, এটিএম কার্ড, সো সেই কার্ডের মতো একেবারে ওই রকমই আর কি। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু সেই মেট্রো ট্রেন আর কি। সো মেট্রো ট্রেন চলে আসলো, অনেক ফাস্ট বলে নাকি আমি শুনছি। সো এইটা উঠার পরে আমি জানাইতে পারবো আপনাদেরকে, দেখাইতে পারবো। আর এক্সপিরিয়েন্ট আগে পরে নাই। সো চলেন যাওয়া যাক। অ্যান্ড দাঁড়াই গেছে। সো এইখান থেকে এখনই গেটটা খুলে দিবে। তো এইটা কিন্তু গেটটা আগে থেকেই বন্ধ থাকে, আর ট্রেন আসার পরে দেন অটোমেটিক সিস্টেমে এটা আর কি কম্পিউটার সিস্টেমে খুলে যায়। সো এটা অনেক ভালো, অনেক উন্নত। এইটা যদি সব জায়গা, ঢাকার সব জায়গা হয়ে যায়, তো আমি মনে করি যে একটু হইলেও জ্যামটা কমবে। সো আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে অলরেডি। দেখতে পাচ্ছেন এই যে কিন্তু বাইরে কিন্তু সেই ঢাকা শহরের যেই ভিউ, মানে বিল্ডিং, তারপরে বিভিন্ন ধরনের গাছপালাও আছে, অনেক পরিমাণে গাছপালা একেবারে নাই তা না। সো এই ঢাকার শহরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু সেই মেট্রো ট্রেনের ভিতর কিন্তু দাঁড়িয়েছিলাম, আর এখানে বলতেছিলাম বাইরে যে এই ভিউটা নিলে ভালো হইতো। সো আমি ভিডিও করতেছিলাম, দেন দেখতে পাচ্তেছেন বাইরের যে দৃশ্যগুলো, এটা মানে অসাধারণ। এটা একটা মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না। আর আমার ফার্স্ট টাইম আমি যেহেতু মেট্রো ট্রেনে উঠছি, সো এটা আসলে আমার মুখের ভাষা দিয়ে প্রকাশ করতে পারতেছি না। সো আমাদের খুবই ভালো লাগতেছে। আর আপনারা কারা কারা, এই যে একটা ট্রেন কিন্তু এখনই আমাদেরকে ক্রস করে চলে যাইতেছে, মানে কি দ্রুত গেল ভাই, এটা অসাধারণ। সো ট্রেনের স্পিড কিন্তু একেবারে বাড়তেছে আর বাড়তেছে। সো আমরা কিন্তু আমাদের মোটামুটি আকারে গন্তব্য স্থানে, মানে গন্তব্য যেই স্টেশন, সেই স্টেশনে এখানে চলে আসছি। এখান থেকে লেবে আমরা দেন আরও অনেক জায়গা ঘুরবো। সো এখানে আমরা কিন্তু সেই মেট্রো স্টেশন, মানে মেট্রো ট্রেনে উঠে পড়লাম। সো ঢাকায় প্রথম ছোটোখাটো একটা শখই বলতে পারেন, মানে প্রথম ঢাকায় এসে যেই জিনিসটা করার ইচ্ছা ছিল, সো সেটা করলাম, ভালো লাগতেছে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যাইতেছি এই যে সিঁড়ি দিয়ে, ইলেকট্রিক যেই সিঁড়ি, সো লিফট আর কি বলতে পারেন। সো এইটা দিয়ে আর কি এই মেট্রো ট্রেনের প্রত্যেকটা জায়গায় কিন্তু এইটা সেট করা। সো এটা আসলে অসাধারণ।
অ্যান্ড এত পরিমাণে উন্নত, এটা যদি আপনারা না যান আপনারা বুঝতেই পারবেন না। সো এটা অসাধারণ ছিল, আমার মানে ভালো লাগতেছে। সো দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু মেট্রো স্টেশন থেকে কিন্তু এখন বেরোয় যাইতেছি, বেরোয় যেয়ে দেন একটা রিক্সা নিয়ে কিন্তু আমরা যাব। সো এটা কিন্তু বাংলাদেশ জাদুঘর। সো বাংলাদেশ জাদুঘরের সামনে দিয়ে আমরা যাইতেছিলাম। দেন এই সাইডে একটা বড় বিল্ডিং আছে, সো সেটা আপনাদেরকে দেখাইতেছিলাম। অ্যান্ড বাংলাদেশ জাদুঘরের এইখানে কিন্তু সেই আমাদের বিমান বাহিনীর যেই 1594 যে যুদ্ধ জাহাজটা আছে আমাদের বিমান বাহিনীর, সেই যুদ্ধ জাহাজটা কিন্তু এখানে রয়েছে। সো এইটাই আর কি। সো মানে রিক্সার ভিউ উপভোগ করতে করতে ঢাকা শহরের অলিগলি ঘুরে বেড়াইতেছি, ঢাকা শহরকে দেখতেছি, কিছু কিছু জায়গা চেনার চেষ্টা করতেছি। সো এইটাই আর কি, ফার্স্ট টাইম ঢাকায় গেলে যা হয় আর কি, তাই হয়েছে আমার সাথে। সো ঘুরে বেড়াইতেছি ঢাকা শহরের অলিগলি। সো ভালো লাগতেছে আমার দ্বারে। আমি এই যে এখানে আপনার হল দেখতে পাচ্ছি বড় বড়, তারপরে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। সো এটাই আর কি, ভালো লাগতেছে। আর আপনারা কারা কারা ঢাকা শহরে থাকেন আর কি, অথবা ঢাকা শহরে যাইতে চান ঘুরতে, সো এটা অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু সেই রিক্সায়, তো এই আমরা কিন্তু যাইতেছি। অ্যান্ড দেখতে পাচ্তেছেন ঢাকা শহরের সেই অমায়িক সৌন্দর্য। রিক্সায় ঘোরার মজাটাই অন্যরকম। সো রিক্সায় আপনারা চাইলে যারা যারা আছেন ঢাকা শহরে ঘুরতে গেলে অবশ্যই রিক্সায় ঘুরে দেখবেন। সো এটাই আর কি, আমার পার্সোনালি রিক্সায় ঘুরতে খুব ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে, সো এটা অবশ্যই কমেন্টে জানাই দেবেন। অ্যান্ড আমরা যাইতেছি হচ্ছে, তো আমরা মূলত এখন যাইতেছি হচ্ছে পুরান ঢাকার একটা মানে যেখানে আর কি শুটিং স্পট যাকে বলে, সুন্দর একটা শুটিং স্পট। সো সেটা ঘুরে দেখব, ওইটাও মোটামুটি সুন্দর, ভালো লাগবে। সো চলেন যাওয়া যাক, আর শুটিং স্পটটা পুরোপুরি ঘুরে দেখাবো আপনাদেরকে। সো আমরা চলেই আসছি সেই শুটিং স্পটটা। তো দেখতে পাচ্ছেন সেই শুটিং স্পটে মোটামুটি ঘুরে টুরে দেখতেছি আর কি। সো এখন মানে কেবল ঢুকলাম। সো আমার কপালটা আসলে ভালো। সো এইটা কিন্তু বন্ধ ছিল সেই প্রায় 2 বছর ধরে বন্ধ। আমি মানে যেদিন গেছি তার মানে 1-2 দিনের ভিতরে এটা খুলে দিছে, উন্মুক্ত করে দিছে। সো আমার আঙ্কেল বলল চলো যাই ঘুরে আসি। সো আমিও বললাম তাহলে চলেন যাই ঘুরে আসি। সো এটা আসলে অসাধারণ অমায়িক একটা সুন্দর জায়গা, এবং শুটিংও হইতেছিল যেটা আমরা দেখলাম আর কি। সো দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো পুরান ঢাকার রাজার বাড়ি, তারপরে এই শ্যুটগুলো, এই ভিডিওগুলো, এই নাটকের যেই শুটিংগুলো, তারপরে এগুলো। সো আমার কাছেও খুব ভালো লাগলো যে আমি যাই সেখানে ঘুরি। তো এটাই আর কি। তো আমি গেছিলাম, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ মানে পর্যটন আর কি আসে এই সময়। সবাই ছবি টবি তোলে, ভিডিও করে, এবং এখানে নাটকের শুটিং হচ্ছিল। তারপরে যেই ছবির যেই শুটিংগুলো এখানে কিন্তু হচ্ছিল। সো আমরা সেটাও দেখলাম, এবং আপনাদেরকেও একটু দেখাই। এই যে কিন্তু এইটা কিন্তু ডিরেক্টর। সো সে কিন্তু এখন একটা মানে শট নেওয়ার জন্য ঘোড়া ঠিক করতেছে। সো দেখতে পাচ্তেছেন এটাই আর কি, ভালোই লাগতেছিল। দেন আমরা এখানে কিন্তু শুটিং স্পটটা আর কি দেখতেছিলাম। এই যে সাদা সাদা পর্দা, তারপরে লাইটিং, এগুলো আসলে না দেখলে এটা বলার বাইরে, এত সুন্দর। অ্যান্ড ঘোড়াটাও অনেক দাঁড়াইছিল, ঘোড়াটা হয়তো ট্রেনিং দেওয়া আমার যা মনে হইতেছে। আপনাদের কি মনে হইতেছে অবশ্যই জানাবেন, কারণ ঘোড়া ওইভাবে থাকে না আমি যতদূর জানি। সো দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে সব কিছু রেডি করতেছে শুটিং অথবা ছবি তোলার জন্য, আমার যতদূর মনে হয় ছবি তোলার জন্য। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা মোটামুটি আকারে একটু ঘুরলাম। তো ভালোই লাগতেছে, আমার দ্বারে খারাপ লাগতেছে না। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাইতেছি, মানে এখন চলে যাইতেছি আর কি। মোটামুটি ঘোরা টোরা হয়ে গেছে আমাদের। আমিও 2-1টা ছবি টবি তুলছিলাম, ভালোই হয়েছিল, মোটামুটি খারাপ না। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই শুটিং স্পট ঘোরা হয়ে গেল। সো এটা তো আমরা পুরান ঢাকার আরেকটা বিখ্যাত খাবার, এটা মানে পুরান ঢাকার বিখ্যাত খাবার, এরা
বাবরহানি না কি যেন এইখানে বানানো হচ্ছে। সো এইটা কিন্তু এখান থেকে খাইলাম, খুব ভালোই লাগছে। সো তারপর এখান থেকে নাস্তা টাস্তা করে দেন আমরা সেই 2 তলা বাসে ওঠার জন্য কিন্তু যাচ্ছি। এখানে কিন্তু 2 তলা বাসের সেই সিরিয়াল বাই সিরিয়াল লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড সামনের দিকে যে এই বাসগুলোর কি দাঁড়ায় রয়েছে এমনি, এখনও চলতেছে না। সো আমরা সামনের দিকে যে একটা 2 তলা বাসে উঠবো, দেন আজকের সুন্দর ভিডিওটা সুন্দরভাবে শেষ করার চেষ্টা করব। আর যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, লাইক না দিয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ ছোটো ভাইয়ের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেন বিকাল হয়ে গেছিলো, শীতও লাগতেছিল। সো আমরা কিন্তু এখানে মোটামুটি সোয়েটার টোয়েটার পরে নিয়েছিলাম। দেন আমাদের দেখতে পাচ্ছেন এই যে কিন্তু সেই 2 তলা বাস আর কি। সো 2 তলা বাসের ভিতর কিন্তু আমরা এখন উঠে যাচ্ছি। সো অসাধারণ সুন্দর। সো ঢাকায় এসে এই আর একটা জিনিস যাতে আমার ওঠার ইচ্ছা ছিল, যে 2 তলা বাস। এই 2 তলা বাস কিন্তু অসাধারণভাবে কিন্তু ফেমাস আর কি। সো ভালোই লাগতেছিল 2 তলা বাসে উঠে। দেখতে পাচ্তেছেন 2 তলা বাসের একেবারে সামনে যে আমি বসছিলাম, আসলেই সুন্দর। তো দেখতে পাচ্তেছেন এই যে কিন্তু যাইতেছে আর কি, সেই 2 তলা বাস চলতেছে। সো ভালোই লাগতেছিল আর কি। 2 তলা বাসে কিন্তু আমরা ঢাকা শহরে যেই ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারগুলো ঘুরলাম, এবং ঢাকা শহরের মোটামুটি সব জায়গায় আমরা মোটামুটি আকারে ঘুরলাম। সব জায়গা বলতে পারবো না, মোটামুটি আকারে ঢাকার শহরটা একটু ঘুরলাম। সো আজকের ব্লগটা এই যে কিন্তু মধুমতি নদী না, এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। সো আমরা বুড়িগঙ্গা নদীর উপর দিয়ে কিন্তু ফ্লাইওভার দিয়ে যাইতেছি। সো এই অসাধারণ মুহূর্তটা আমার ধারে অনেক ভালো লাগছে। আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এরকম 2 তলা বাস আগে পরে কখনোই উঠি নাই 2 তলা বাসে। এবং ঢাকার শহরেও আমি ফার্স্ট টাইম আসলাম, ঢাকার শহরে মোটামুটি ঘুরলাম। সো ব্লগটা কেমন হয়েছে, আর এই পর্যন্ত যারা যারা দেখছেন তাহলে তো অবশ্যই ভালো লাগছে একটু হইলেও। আর যাদের যাদের ভিডিওটা ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক সাবস্ক্রাইব ফলো মানে যাই হোক শেয়ার মেয়ার করতে কিন্তু কিছুই বাড়তবেন না। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা শপিং মলে চলে আসছি, এখানে একটু ঘোরাঘুরি করতেছি, খাওয়া দাওয়া করব, দেন এখান থেকে আমরা চলে যাব। সো আজকের ব্লগটা কিন্তু একেবারে ব্লগের শেষের দিকেই চলে আসছি। সারাদিনটা অসাধারণভাবে অনেক অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। সো এইটাই আর কি, ঢাকার শহরে আসলাম, একটু ঘোরাফেরা করলাম। সো মোটামুটি আকারে আমরা ব্লকের শেষের দিকেই চলে আসছি। সো আমরা আছি হচ্ছে পুরান ঢাকার এই পারে, মানে হচ্ছে সেই নাজিরা বাজার থেকে একটু এই পাশে, মানে সেই বুড়িগঙ্গা নদীর তীরে। এখন বুড়িগঙ্গা নদী পার হয়ে কিন্তু আমরা ওই পারে যাচ্ছি। সো এটাই আর কি, মানে ঢাকার শহরের সৌন্দর্য, এই বুড়িগঙ্গা নদী, আরও অনেক কিছু আছে। সো এইখান থেকেই কিন্তু সেই লঞ্চ ছেড়ে যায় চাঁদপুর, তারপর হচ্ছে খুলনা, এইখান থেকেই কিন্তু সেই রংপুর, তারপরে হচ্ছে এইদিকে আর কি লঞ্চ এইখান থেকে ছেড়ে যায়। রংপুরে যায় কিনা আমি জানি না, কিন্তু আরও অনেক জায়গায় যায় আর কি। বরিশালে যায়, এখান থেকে লঞ্চ বরিশালে যায়। সো এই আর কি। সো যারা যারা ঢাকার শহরে থাকেন, যারা যারা ঢাকায় গেছেন, তারা অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখছেন। আমাদের এই ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ব্লগের একদম শেষের দিকে চলে আসছি, আমি একটাই কথা বলবো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে যাবেন, যাতে আগামীতে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন। সো এই ছিল।